নগদ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আল মুসলিম টেলিকম অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে সেইটা এখন আমি দেখিয়ে দিব। এটার জন্য ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সের ওপর। এরপর হচ্ছে যদি আপনি রিচার্জ বা রেগুলার প্যাক নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে মেইন সিলেক্ট করে দিবেন। আর যদি ড্রাইভ অফার বা বিল পে করার জন্য টাকা অ্যাড করেন তাহলে ড্রাইভ সিলেক্ট করে দিবেন। তো আমি রিচার্জের জন্য অ্যাড করব তাই মেইন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করব। এরপর হচ্ছে যে নগদ পার্সোনাল লেখা আছে এইটার উপরে ক্লিক করব। এরপর কত টাকা অ্যাড করব সেই টাকার পরিমাণ এখানে লিখে দিব। আমি ধরেন ৬০ টাকা অ্যাড করব, তো টাকার পরিমাণ লিখে দিলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে দেখেন নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এবং এখানে কি লেখা আছে এই লেখাটা একটু পড়ে নেবেন আপনারা। এখানে এই চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে নাম্বারটা কপি করে নিব। কপি করে নিলাম, এখন চলে যাব নগদ অ্যাপসের ভিতরে। নগদ অ্যাপসের ভিতরে এসে যে সেন্ড মানি লেখা আছে সেন্ড মানির উপর ক্লিক করব। ক্লিক করে এখানে প্রাপকের জায়গায় আমি যে নাম্বার কপি করছি নাম্বারটা বসিয়ে দিব। এরপর হচ্ছে এখানে টাকার পরিমাণের জায়গায় আমি যেহেতু ৬০ টাকা অ্যাড করতেছি তাই ৬০ লিখে দিব, দিয়ে পরবর্তীতে ক্লিক করব। এখন এই পিনের জায়গায় আপনার আমার নগদ অ্যাকাউন্টের পিন লিখব। এরপর পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপর ক্লিক করে ধরে রাখবো। দেখেন সেন্ড মানি সফল হয়েছে। এখন হচ্ছে এই যে ট্রানজেকশন আইডি এইটা কপি করে নিব। ক্লিক করে ধরে রাখলাম, এরপর কপি করুন লেখা আসলো, কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আল মুসলিম টেলিকম অ্যাপসের ভিতরে এসে এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিব। দিয়ে এরপর হচ্ছে নিচে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই এর উপরে ক্লিক করব। করলে আমার টাকায় অ্যাড হয়ে গেছে। এটার উপর ক্লিক করে দেখি, এই যে আমার 20 টাকা 50 পয়সা ছিল এখন 82 টাকা হয়ে গেছে। 60 টাকা অ্যাড করছে, আরো 2 টাকা বাড়তি অ্যাড হয়েছে, ওটা হচ্ছে কমিশন। তো এখন টাকাটাই অ্যাড হয়েছে কিনা এটা আবার চাইলে হিস্টোরি দেখতে পারবেন। এই যে রিসার্চের উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে হিস্টোরির উপর ক্লিক করবেন। এরপর হচ্ছে যে পেমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে দেখতে পারবেন টাকা অ্যাড হয়েছে কিনা বা কত টাকা অ্যাড হয়েছে, আর যে ট্রানজাকশন আইডি কপি করছিলাম সেটাও এখানে আছে।